আসেন না আমরা সবাই মিলে সব ভুলে যাই, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, কে চরমনাই, সব ভুলে, সব দলমত ভুলে এসে আসেন এবার সংসদে এটা নিয়ে যাই। খালি চেয়ার নিয়ে কাড়াকাড়ি করলে হবে? সব বাদ দিয়ে অন্তত এটা চান, এবার মন থেকে চান। দেখি তো কোন দেশ বাধা দিতে পারে। যারা বাধা দেওয়ার জন্য ওত পেতে আছে আমাদের ভেতরে গন্ডগোল লাগাতে, তারাও থেমে যাবে, বলবে না ওরা ভাই ভাই মিলে গেছে, এখন কাছে গেলে মাইর খেয়ে লম্বা হওয়া লাগবে। ফরিদপুর জেলার সদর থানার অন্তর্গত চাঁদপুর উত্তর বাহিরদিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 54তম বাৎসরিক। 54 বছর ধরে এখানে আল্লাহর কোরআনের কথা বলছে, যেভাবেই হোক চলেছে। আগামীতে যেন আরো সুন্দর হয়, আরো উন্নত হয়, আল্লাহ কবুল করেন, আমিন। এখানে সভাপতির দায়িত্বে আছেন জনাব মাওলানা জোনায়েদ খান পীর সাহেব, পড়ুরা দরবার শরীফ, দামাত বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা মুফতি ইমরান হোসাইন। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী। কোন অনুষ্ঠান আল্লাহর দরবারে যদি কবুল হতে হয় তাহলে দরুদ পড়া লাগে, তাছাড়া কবুল হয় না। এই জন্য আমরা প্রথমে দরুদ পড়েছি, না পড়ি নাই? কিন্তু দরুদের কথাগুলো আবার জীবনে থাকা লাগবে। হ্যাঁ, বিভিন্ন দরুদ নিয়ে হয়তো মত পার্থক্য আছে, যে এটা দরুদ কিনা বা এটা কবিতা কিনা, এরকম বিভিন্ন কথা আছে। তো যাই বলেন আপনি, ওই কথাটা জীবনের সাথে মিল থাকা লাগবে। আমরা যে একটু আগে বললাম আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা, তুমি রহমত নাজিল করো, আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। কার উপরে? সবাই বলেন কার উপরে? এই যে রহমত নাজিল করার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ ছিল, এখনো আছে, আসবে। কারো নাম আমরা কোনো দিন দরুদের ভেতরে বলি না। সারা বিশ্বে দরুদে ইব্রাহিমটা চলে, যেহেতু এটা নামাজে পড়া হয়। ওর ভেতরে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো মুহাম্মাদের উপরে। এ পর্যন্ত বলেছেন কোনদিন? বলেছেন কোনদিন? এখন যদি সহসায় আল্লাহ প্রশ্ন করে, হামজা দাঁড়া, কি বললি? যে রহমত আমি নাজিল করব মুহাম্মাদের উপরে। এ মুহাম্মদ কে? আপনি কিন্তু বলেন পৃথিবীতে এই ছাতা মাতা নেতার সাথে তো মিলে যায়, ওনার সম্মান খাটো হয়ে যাবে। বিশ্ব নবীকে নেতা বলে ডাক দিয়েছে সরাসরি কে? কোথায় আছে বলেন তো? ইয়াসিন। প্রতিনিয়ত আমরা অনেকেই পড়ি সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবিরের ভেতরে পড়েছিলাম, এই সিন শব্দের তিনি 5টা অর্থ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন, ওনারা দুইজন মিলেই ব্যাখ্যাটা দিয়েছেন। আল্লাহ সিন দিয়ে এখানে 5টা বিষয় বোঝাতে চেয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন, সিন মানে সাজ্জেদুল কাউনাইন। কয়টা? প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে। যিনি সাজ্জেদুল আলম বললেন না কেন আলামিন দিয়েছেন? মুফাসসির লিখেছেন, দুইজন জগৎ বিখ্যাত মুফাসসিরের কওল এটা। রাইসুল মুফাসসিরিন বলা হয় যাদেরকে মুফাসসিরদের সম্রাট। একজন নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজন হযরতে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ দুইজনের ব্যাখ্যায় আমি পড়তে গিয়ে দেখি আলম না দিয়া আলামিন দিলেন। তার মানে এই পৃথিবীর মতো হাজারো জগৎ আল্লাহ বানিয়েছেন। এই পৃথিবীর তুলনায় সূর্যটা আরো ছোট। 13 লক্ষ গুণ বড় বলা হয়। আপনি একটু হিসাব করেছে, খালি শুনেছেন সারা জীবন 13 লক্ষ গুণ। একটু ভাবেন তো যে 13 লক্ষ গুণ কত বড় হতে পারে। বিশ্বের অন্যান্য দেশে গিয়ে আমি দেখেছি, যখন সফর করতাম, বাংলাদেশের চাইতে মালয়েশিয়ায় প্রায় 7 ডবল, বাংলাদেশের চাইতে ভারত 29 ডবল, বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল। তার মানে 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, আমেরিকা একাই অত বড়। আপনি চিন্তা করেন, পৃথিবীর এই 257 দেশের ভেতরে ওইটাও একটা দেশ, এই বাংলাদেশও একটা দেশ, আবার সিঙ্গাপুরও একটা দেশ। অথচ সিঙ্গাপুর বাংলাদেশের এই ফরিদপুরের অর্ধেক। ফরিদপুর জেলা মনে হয় এদিক ওদিক মিলে 80 কিলোমিটার হবে, হবে না? সিঙ্গাপুর এদিক ওদিক মিলে মাত্র 42 কিলো। 35 মিনিট সময় লাগে পুরাটা পার হয়ে যেতে। এতটুকু একটা দেশ, তাহলে বাংলাদেশের তুলনায় ওটা কমপক্ষে 100 ভাগের 1 ভাগ, কারণ এটা 64টা জেলা নিয়ে তৈরি। এই শুনতেছেন কথা? পৃথিবীর মানচিত্রের দিকে আপনি তাকিয়ে দেখবেন, সাজ্জেদুল আলম না বলে আলামিন বলে কি বোঝাতে চেয়েছেন? যত জগৎ আল্লাহ বানিয়েছেন, সূর্যটা যেহেতু 13 লক্ষ গুণ বড়, কি হতে পারে আপনি বলেন? কোনো মাথায় ধরবে না। এর চাইতেও বড় বড় তারকা আল্লাহ বানিয়েছেন। এই যে ছোট ছোট মিটি মিটি করে জলে, মনে হচ্ছে কি এতটুকু আর কি। বিজ্ঞান এখন বলছে এক একটা তারকা এই সূর্যের চাইতে 27 লক্ষ গুণ পর্যন্ত বড় আছে। আপনি ভূগোল যদি গবেষণামূলক ভাবে পড়েন, আপনার মাথা খারাপ হয়ে যাবে যে আল্লাহ সেজদা তোমাকে আরো বেশি দেওয়া দরকার। মুফাসসিররা সিন শব্দের শাব্দিক অর্থ বোঝাতে চেয়েছেন, এ পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি যে নেতৃত্ব দেন, উনি যে নেতা, শুধুমাত্র বাংলাদেশের জন্য না, শুধুমাত্র এই 257টা দেশের জন্য না, এরকম পৃথিবীর মতো যত জগৎ আল্লাহ বানিয়েছে, তানাজ্জালুল আমরু বাইনাহুন্না ইলা আখির আয়াত। সূরা তালাকের ভেতরে আছে আল্লাহর এরকম জগৎ যা আছে, সেখানেও আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। তার মানে আমরা যেহেতু এই জগতে আছি, আমাদের জন্য যেমন এই বিধিবিধান, অন্যান্য জগতে আল্লাহর যেমন সৃষ্টি আছে, সেখানকার জন্য ওই রকম বিধান আল্লাহ নাজিল করছে। আশ্চর্যের বিষয়, যেখানে যত জগৎ যত সৃষ্টি আছে, সবার জন্য বিশ্ব নবী হচ্ছেন নেতা। কি বলছে এবার টের পেয়েছেন না? তাহলে এত বড় বড় বিশাল জগতের জন্য গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, নিহারিকা আছে, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, ওখানে আল্লাহর যে সৃষ্টিগুলো আছে, ওখানেও আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। কিন্তু ওরা নেতৃত্ব মেনে চলার জন্য আদেশ পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীকে জন্য আল্লাহ নিজে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। আমার আশ্চর্য লাগে, সূরা ইয়াসিন পড়ে যারা সওয়াব কামাই করতে চান, অথচ এখনো বাংলার এই জমিনে তারা বিশ্ব নবীকে নেতা মানে না। কি বললাম টের পেয়েছেন? কতদূর গেল টের পাচ্ছেন আপনি? আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে। এখনো যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানেন না, অন্য কাউকে আদর্শ মেনে চলেন, আপনার জীবন ব্যর্থ। 2 নম্বরে বলা হয় সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ। আপনি যদি মানুষ পদবাচ্যে বিবেচিত হয়ে থাকেন, যদি দাবি করেন যে আমি কিন্তু মানুষ,
তাহলে মাস্ট বি আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানা লাগবে। আপনি যদি বলেন না আমি মানুষ না, আমি জানোয়ার, তাহলে আপনার জন্য আমার কথা নেই। আমার মনে হয় এবার আর গভীরে যাওয়া লাগবে না, আপনি বুঝে ফেলেছেন আমি কি বলতে চেয়েছি। এরপরেও যদি আপনার বিবেক এদিক ওদিক যায়, আপনি মনে করবেন বিবেক মরে গেছে। এত বাংলায় আমি আর বলতাম না, তাও বলে ফেললাম। বিশ্ব নবী বাদ দিয়ে আপনি কাকে মানুষ হওয়ার পরেও নেতৃত্বের আসনে বসিয়েছেন? যাকে মানেন তার জীবন সম্পর্কে আপনি জানেন? বলেন। আমি নাম ধরেই বলছি, আপনাদের পাশের জেলা বঙ্গবন্ধুর জেলা, ওনার আদর্শ মেনে চলে এমন মানুষ পৃথিবীতে নেই। বলেন বলেন। যারা এই দেশে তার আদর্শ মানে, বিদেশেও তার আদর্শ অনেকে মানে। কেউ কি এ গ্যারান্টি আজ পর্যন্ত দিতে পেরেছে যে শেখ মুজিবুর রহমান জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি? পারবে? যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ মেনে চলে, তারা গ্যারান্টি দিতে পারবেন না যে শহীদ জিয়া জীবনে মিথ্যা কথা একটাও বলিনি? পারবে? যারা মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহে, ওনার আদর্শ তো মানে না কেউ, আমরা ওনাকে সামনে রেখে দিয়েছি, কিন্তু আদর্শ মেনে চলি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে। নবীজির বিরুদ্ধে মাওলানা নিজামী না, আমার বাবা রিয়াজউদ্দিনও যায়, ওই বাবাকেও আমার তালাক দিতে দেরি হবে না। বাবাকে তালাক দেবেন কি করে? তালাক দেওয়া যায়? হযরত ওমরের কাছে এসে তার বাবা তিনবার তিনি জিজ্ঞাসা করেছিলেন, বাবা আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম আমি অনুসরণ করি, আপনি কি মনে করেন? বলছে না, আমি ওটা মানি না। একবার দুইবার তিনবার ওনাকে জিজ্ঞাসা করার পরে তিনবারই জবাব দিয়েছে, না ওনারে আমি মানি না। বলছে বাবা আপনার মতো মানুষের দুনিয়ায় থাকা ঠিক না, বিদায় করে দিয়েছিলেন। হযরত ওমর যদি পারে, আমরা তো ওমরের উত্তরসূরি, আমরাও বাবাকে তালাক দিতে পারবো। এই কথা বলেন না কেন? বাবা না, দুনিয়ায় সব মানুষ যদি একদিকে দাঁড়ায় আর আমি যদি একা দাঁড়িয়ে থাকি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মানি না, কারণ আমি কি মানুষ, আমি কি। এই জন্যই তো চীনের 2 নম্বর ব্যাখ্যা সাজ্জেদুল বাশার, উনি মানুষের নেতা ছিলেন। 3 নম্বরে সাজ্জেদুল কাওনাইন, কাওনাইন মানে উভয় জগৎ। শুধুমাত্র এই জগতেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে না, আর একটা জগতে উনি নেতা হবেন। সবাই যেদিন পেরেশান থাকবে ওই দিন শুধু নেতৃত্ব দিতে পারবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলবেন, হাবিব মাথা তোলেন, 50টা বছর পার হয়ে গেছে আপনাকে আমি ডাকি নাই, আজকে ডাক দিয়েছি। উম্মত যেগুলো আছে নেন, ওইগুলো সাথে করে জান্নাতে চলে যান। নবীজি হয়তো উম্মতদেরকে চিনতে পারবেন নামাজের জায়গার যে সেজদাগুলো, এগুলো দেখে দেখে নিয়ে যেতে চাইবেন। হঠাৎ করে কিছু উম্মতের সামনে পর্দা পড়ে যাবে, এরকম পর্দা দেওয়া হবে। নবীজি ডাক দিয়ে বলবেন, হে আল্লাহ পর্দা দিয়ে দিলেন, এগুলো তো আমার উম্মত আসছিল সাথে সাথে। জবাব আসবে, হে রাসূল এগুলো আপনার উম্মত আমিও জানি, কিন্তু আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই মানুষগুলো আপনার রেখে আসা ইসলামকে উলট পালট করে ফেলেছিল। যেদিন আপনি রেখে এসেছিলেন ওই দিনের ভেতরে নতুন নতুন বিধানেরা চালু করে দিয়েছিল। আল্লাহর নবী কথাটা শোনার পরে এত রেগে যাবেন, ডাক দিয়ে বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলাম যারা উলট পালট করে ফেলেছিস তোরা আমার উম্মত না। আমার হাদিসের এই শব্দটুকু পড়লে সব চাইতে বেশি ভয় হয় কিয়ামতের দিন না জানি আমার সামনেও পর্দা পড়ে যায় কিনা। কারণ আমার এই বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এই 3টা দেশের বহু জায়গা আমি ঘুরেছি, আমি দেখেছি এই 3টা দেশে সব চাইতে বেশি বানানো ইসলাম চলে।
আর আপনার ফরিদপুর জেলায় তো আরো বেশি। না আল্লাহর ওলি সব এ জেলায়। এই কথা বলছেন এখন, যত রশি আল্লাহ এ জেলায় দিয়েছে, আর বাকিগুলোর তো নাম নিলাম না। বলেন তো, আমি নিজের থেকে বলছি না, আমি দেখে দেখে যেগুলো পেয়েছি, শোনা কথা বাদ, আমি দেখে যা পেলাম ওগুলো কিন্তু ইসলামের সাথে মেলে না। আমার মনে হয় যারা অন্তত আলেম, কোরআন হাদিস বোঝে, ওই দরবারের সাথে যদি আপনি ইসলাম মিলান, দেখবেন পুরাটা পাল্টিয়ে গেছে। প্রকাশ্য শিরিক চলে। আমাকেও দেওয়ার জন্য বাধ্য করছিল, আমি দেই না, এজন্য আমার বের করে দিয়েছে। আমি এভাবে না এসে একবারে উল্টা দিকে যখন ঘুরেছি, আমারে বলছে না এভাবে যাওয়া যাবে না, বাবার কবর এইভাবে যাওয়া লাগবে। আমি বললাম আমি হজ থেকে আসলাম, নবীজির রওজায় তো এইভাবে যাওয়া লাগে না, এভাবে আসাও লাগে না, এটা কি নবীর চাইতেও বড় ধরনের কবর? আমারে বলছে ওইটা তোদের নবী, এটা আমাদের নবী। আসরের নামাজ পড়েছিলাম ওখানে, তখন তার এই ছদ্মবেশ এই অবস্থা ছিল না, প্রায় ছদ্মবেশ মতোই নিয়ে কয়েকজন ভক্ত নিয়ে আসরের নামাজ পড়ছিলাম। আসরের নামাজ শেষ করেই দেখি ইমাম সাহেব ঘুরে বসলো, উনি একটা আয়াত পড়লো কোরআন থেকে, সূরা মায়েদার 35 নম্বর আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আয়াত পড়ার পরে বাংলা অর্থ করছে, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা ওসিলা তালাশ করো। ওই ওসিলাই হচ্ছে এই পীর সাহেব। কোরআনের আয়াতের অর্থ ঠিক আছে, আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আমার সামনে, আল্লাহ যেন সব কথা ভুলিয়ে দেয়। উনি এইভাবেই বাংলা অর্থ করছিল, 300 মানুষ যদি আমরা নামাজ পড়ে থাকি, 200 অন্তত 90 জন তাদের। এটা ফরিদপুরের পরে মাদারীপুর, এরপরে শরীয়তপুর। বাংলাদেশের যত বেশরিয়তি কাজ কারবার সব ওই জেলায় হয়। সেদিন গিয়েছিলাম শরীয়তপুরের ডামোড্ডা, এর আগের বছরে ছিলাম শরীয়তপুরের নড়িয়া, ওখানে সুরেশ্বর এক পীর আছে না, সুরেশ্বরের দরবার। আমারে বলছে হুজুর চলেন আল্লাহর ওলিকে দেখি আসি। যে দেখি একেবারে গেটে একজন বসে আছে, বিশাল সবুজ পাগড়ি মাথায়, হাতে বড় তসবি। আমি দেখে বলছি আল্লাহ এ তো ভালোই লাগে, এত সুন্দর পোশাক পরা তো ভালোই লাগে দেখতে। আমি যেই বলেছি ভালোই লাগে দেখতে, আমারে বলছে হুজুর আমার শরীরে পোশাক আশাক তাতে কি হয়েছে, ভেতরে যে বাবা আছে ও বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। সত্যি আমার ভেতরে ঢুকিয়ে নিয়ে গেল, যে দেখি কিচ্ছু নেই ওর শরীরে, পুরাটা উলঙ্গ বসে আছে, আর আমার দিকে খিটমিট করে তাকিয়ে বলছে ঘৃণা করবেন না, ঘৃণা করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল তো আছে, সব তো দেখা যাচ্ছে, ও মাল তো সবার আছে, নতুন কোন মাল থাকলে সেটা দেখাও। মানুষও মনে করে না, ওর কাছে মনে হয় মাল আছে। আমি দেখেছি কত আইসি, কত ডিসি, এসপি, তাদের বউরা গাড়ি নিয়ে, 5 গাড়ি নিয়ে এসে ওই আল্লাহর ওলির কাছে দোয়া নিচ্ছে যে বাবা আমারে অমুক জিনিস দেন, আমারে ছেলে দেন, মেয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। না, দিনের ভেতরে নতুন করে কিছু দেওয়া যাবে না। যদি এরকম কোন বাবার সিস্টেম থাকতো, সব চাইতে বেশি বাবা পাওয়া যেত মক্কা মদিনায়। কথা বলে না কেন? বাংলাদেশের চাইতে 14 ডবল আরব, সৌদি আরব 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয়, এত বড় দেশটা। আরো আগে বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। এত বড় বিশাল দেশ আমি পুরাটা ঘুরেছি, কোন জায়গায় তো একটা কবর আমি 2 তলা 3 তলা পেলাম না। কোনো দরবারে কোনো বাবা নেই।
হযরত ওসমানের মতো মানুষ পড়ে আছে জান্নাতুল বাকিতে, একটা পাথর দেওয়া, শুধু বোঝাই যাচ্ছে না এটা কবর কিনা। সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা পড়ে আছে উহুদের ময়দানের পাশে, একটা পাথর দেওয়া দেখলাম। একজন আমাকে বলছে ওই দেশের পুলিশ, ওই যে আমির হামজার কবর ওইটা না, আমার নামও আমির হামজা। এত বড় বিশাল শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা পেয়েছে হযরতে হামজা। নবীজি তার লাশটা যখন দেখলেন শিশুর মতো হাওমাও করে কেঁদে ফেলেছিলেন, কারণ তিনি বাবার আদর তো জীবনে পাননি কোনোদিন। বাবার স্নেহ আদর দিয়ে যে চাচাগুলো তাকে বড় করেছে তার ভেতরে হামজা একজন। 70 টুকরা করেছিল কাফেররা তারে, তার লজ্জা স্থান পর্যন্ত কেটে বাদ দিয়ে দিয়েছে। পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি আদেশ দিলেন, আমার চাচা খুঁজে নিয়ে আসো, কোথায় পাওয়া যায়। লাশগুলো খুঁজতে খুঁজতে টোকরা টোকরা পাওয়া গেল। বললেন সাজিয়ে দেখো তো। পোড়াটা মাথা থেকে পা পর্যন্ত সাজিয়েছে, দেখে কিছু কিছু জায়গায় মাংসের টুকরা নেই, তার মানে ওইগুলো পাওয়া যায়নি। লজ্জাস্থান 3 টুকরা করেছিল, 2 টুকরা পাওয়া গেছে, আর 1 টুকরা পাওয়া যায়নি। ওনার জীবনী পড়তে গিয়ে দেখেছি নবীজি নিজের গায়ের চাদরটা খুলে লাশের ওপরে দিলেন। মাথা থেকে, লম্বা মানুষ তো, মাথা থেকে হাঁটু পর্যন্ত আসে, এই নিম্নের অংশ বের হয়ে থাকে উন্মুক্ত হয়ে। পাহাড়ের পাদদেশ থেকে লতা পাতা এনে নবীজি নিজে সাহাবীদেরকে বললেন, পাটা ঢেকে দাও। শহীদ যারা হয় তাদের যেহেতু গোসল দেওয়া লাগে না, কবরে দিয়ে দিলেন জানাজা করে। বিশ্ব নবী নিজে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, এইটা আমার চাচা, আমি এই চাচা আমির হামজার ওপরে খুশি আছি, তুমি আমার মালিক, আমার চাচার ওপরে খুশি হয়ে যাও। এই পর্যায়ের একজন মানুষ, একটা পাথর দেওয়া মাত্র বোঝাই যাচ্ছে না উনি এত বড় বিশাল শহীদদের সর্দার। আর আমাদের দেশে গরু ছাগল মরে গেছে, ও জাহান্নামও জায়গা পাবে কিনা গ্যারান্টি নেই, ওর কবর 3 তালা হয়। কোথায় পেয়েছেন এ সমস্ত ভণ্ডামি ইসলামের নামে? কবর পাকা করা লাগবে, মোজাইক পাথর দেওয়া লাগবে, টাইলস দেওয়া লাগবে, কোথায় পেয়েছেন? ফেলে রাখেন। ও যদি আল্লাহর জান্নাতি মানুষ হয়ে থাকে, আল্লাহ নিজে ওর কবর জান্নাত বানিয়ে দেবে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। সূরা আরাফের 40 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আর অহংকার করে মুখ ফিরিয়ে এর থেকে চলে যায়, তাদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না। তুফাত্তাহু এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এই আচরণ যদি আল্লাহর আয়াতের সাথে করে কেউ, যারা আল্লাহর আয়াত শুনলে মিথ্যা মনে করে এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, ওরা তো হামজার থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে না, ওরা যাচ্ছে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে। বলুন, আমারে তো আপনি ওসিলা বানিয়েছেন, আমি তো কোরআনের বাইরে কথা জীবনেও বলতে পারবো না, বললে আবুল সরকারের মতো ধরা খাবো। আবুল সরকার ধরা খায়নি? আপনাদের পাশের জেলা মানিকগঞ্জে বাড়ি। 3-4 দিন আগে আল্লাহর ওলির গ্রামে ছিলাম, যে এই তো সেই গ্রাম যেখানে আপনাদের বিশাল ওলির বাড়ি, আবুল সরকার। আমার মনে হয় আবুল দিয়ে যাদেরই নাম তারাই ভেজাল। আপনি দেখেন, আবু জেহেলের নাম ছিল আগে আবুল হাকাম, ওটা পাল্টিয়ে দিয়েছে আবু জাহাল। এই আবুল যেখানে আছে সেখানেই ভেজাল লাগিয়েছে। আয়াত পড়ছে কোরআনের, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাসতে বলিস।
ওরে পিটিয়ে 3 হাত লম্বা করার দরকার না? কোরআনের আয়াতের অর্থ বিকৃত করার কারণে আমার মনে হয় এই 92% মুসলমানের দেশে ওর ফাঁসি হওয়া দরকার। আমরা সাহস পাই না একটা আয়াতের এদিক ওদিক যেতে, আর শয়তান অর্থ করে কি? আমার ছোট মেয়েকেও যদি জিজ্ঞাসা করেন, মামনি হাফসা বলো দেখি নাচ মানে কি, আমার বিশ্বাসও বলতে পারবে নাচ মানে মানুষ, কারণ ও শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। আর আবুল সরকার আমার বাবার বড় শয়তান, এখনো জানে না যে নাচ মানে কি। কোরআনে কারীম, আমি যদি সত্যি কোরআন থেকে কথা বলি, আমি না আমার বাবারও ক্ষমতা নেই এর ভেতরে নতুন করে কিছু যোগ করা পারবো না। ধরতে গেলেই কিছু দিতে গেলে আমি ধরা খেয়ে যাব, কারণ বসে আছে কিরামান কাতিবিন বসে আছে না, এ ধরে ফেলবে। আর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। সূরা হামিম সেজদার 42 নম্বর আয়াতে আছে, এমন ভাবে কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করেছি, কিয়ামত পর্যন্ত এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল কোনো মিথ্যা প্রবেশ করতে পারবে না। কে গ্যারান্টি দিয়েছে? এই জন্য কোনোদিন সম্ভব না, আবুলের বাবাও পারবে না, আমার বাবাও পারবে না। পৃথিবীতে বহু মানুষ চেষ্টা চালিয়েছে কিন্তু সফল হয়নি, হবেও না। আপনি নিজেও জানেন যে আমির হামজা বানিয়ে কথা বলতে পারবে না, এরপরও যখন তাফসির মাহফিলে বসে দেখে যে না এ কথাগুলো তো আমার জীবনের সাথে মেলে না, কারণ আমি টাকা ছেড়ে রেখেছি 5,000, প্রতি মাসে মাসে 500 টাকা করে বেশি আসে, এটার নাম আমি দিয়েছি ইন্টারেস্ট, আর হুজুর বলছে সুদ। না এই এলাকায় সব নেই। টাকা ছেড়ে রেখেছেন যারা, মাসে মাসে টাকা আসে, আপনি মায়ের সাথে জেনা করছেন এখনো, নাউজুবিল্লাহ, শুধু 2-3 জন। কত বড় নিকৃষ্ট একটা কাজের কথা বললাম। নবীজি বলেছেন যারা সুদ খায় তারা মায়ের সাথে জেনা করে। এই গণা যদি এলাকায় কেউ করে থাকেন, বলেন আপনার কি বিবেকে সায় দেবে যে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করতে? আশা করছি এরকম কাজ যদি না খেয়ে মরিয়েও যান তাও করা যাবে না। কারা কারা বাদ দিয়ে দেবেন হাত তোলেন তো। ওরে বাবা, এলাকায় তো ঘরে ঘরে দেখছি মালদার। ঠিক আছে, আপনি দাড়িওয়ালা মানুষ, কয় টাকা ছেড়ে দিয়েছেন বলেন তো? এই যে দাদা, কত টাকা ছাড়া? অবশ্যই আপনি টাকা ছেড়ে রেখেছেন, নাই তো হাত তুলতেন না। অন্তত 5-7 হাজার 10 হাজার টাকা ছেড়ে রেখেছেন, মাসে মাসে বাবাজি আসতেছে না, ছেড়ে দেওয়া লাগবে দাদা। অন্য কোনো হালাল পন্থা ধরা লাগবে, সে যেভাবে হোক। আপনি তো সাহাবীদের মতো এত বিপদে পড়েননি। ওই জামানায় সুদের জমজমাট ব্যবসা চলছিল, এরপরও নবীজির মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুদের সাথে নিজেকে জড়াননি। ওই সময় কিন্তু সুদের জমজমাট ব্যবসা চলছিল, পুরা আরব জাহানে এটা চলতো। এরপরও বিশ্ব নবীর মেয়ে 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। 3 দিন পরে তিনি খাবার পেয়েছিলেন নবীজির কাছ থেকে হাদিয়া, এরপরেও সুদের সাথে নিজেকে জড়াননি। আমরা তো 3 দিন না খেয়ে থাকা মানুষ এখন নেই, আছি। কোন কারণে জড়ানো লাগবে আপনি কি জবাব দিতে পারবেন? আর বিবেকের কাছে আপনার কি বিবেক মরে গেল নাকি? ফরিদপুরবাসী আহত অবস্থায় কথা বলছি, ভেতরে অনেক জ্বালা যন্ত্রণা। 54 বছর আমরা এই দেশটা স্বাধীন করে চালাচ্ছি, এখনো সুদের মতো এই জেনার গোনা থেকে বাঁচতে পারলাম না। ঘরে ঘরে এখন চলছে এই সুদের কারবার। যে মানুষটা বসে আছে, আমি যদি কোরআনে কারিম থেকে সুদের আয়াতগুলো পড়ে ব্যাখ্যা করতে যাই,
ও মানুষগুলো আস্তে করে পেছন ফিরে চলে যাবে রাগ করে। এ রাগ করেছে হামজার উপরে না আল্লাহর উপরে? আল্লাহ বলেন আমার এই আয়াত থেকে যারা মুখ ফিরিয়ে অহংকার করে চলে যায় এদের জন্য আকাশের কোনো দরজা খোলা নেই, সব বন্ধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাচ্ছে না, যাবেও না। এটাও ইয়াদখুলুনা মোসারে, কোনো দিন আপনি জান্নাতের সামনে যেতে পারবেন না। হ্যাঁ পারবেন, কবে? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে যেদিন উট প্রবেশ করে যেতে পারবে। কত বড় উদাহরণ আল্লাহ দিয়েছেন দেখেছেন, যে সূচের ছিদ্র দিয়ে যদি উটের মতো এত বড় বিশাল প্রাণী যেতে পারে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তার মানে ওটা যেমন যাওয়া অসম্ভব, আপনার জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, আমি এইভাবে করে এই গুনাহগারদেরকে শাস্তি দেব। কিভাবে শাস্তির ধরন আল্লাহ এখানে কয়েকটা দিয়েছেন। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ জালিমিন। আপনাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে উপরে আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে। আপনি উপরে দিয়েছেন বিভিন্ন রকমের ফুল, কত রকমের মোজাইক পাথর দিয়ে, টাইলস দিয়ে নাম লিখে দিয়েছেন অমক সেরাগালি, আর নিচে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দেবে, উপরে জাহান্নামের চাদর বিছিয়ে দেবে। আল্লাহ বলেন এইভাবে করে আমি জালেমদেরকে শাস্তি দিয়ে থাকি। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি সত্যি নেককার বান্দা হয়ে থাকেন, আপনার কবর 2 তলা 3 তলা 5 তলা করার কোনো দরকার নেই। এমনিতে আল্লাহ কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিতে পারে না? পারে না? আর আপনি যদি বদকার হয়ে যান, যদি কোরআনের এই আয়াতের সাথে আপনার মিলে যায় যে আপনি মিথ্যা প্রতিপন্ন করতেন আল্লাহর আয়াতগুলো, অহংকার করতেন কোরআনের কথা শুনলে, আপনার জন্য হামসানা কাবা শরীফের ইমাম দোয়া করলেও কিছুই হবে না। কি কথা বলে না? এই জন্য সাজ্জিদুল কাওনাইন মানে শুধু এই জগৎ না, আর একটা জগৎ আছে, ওখানেও কাজে লাগবে। ওই জগতে যদি নবীর উম্মত হয়ে যেতে না পারেন, উনি ওই দিন বলতে বাধ্য হবে সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, তুই আমার উম্মত না। এই জন্য আমার মনে হয় সাজ্জিদুল কাওনাইন হিসাবে যদি দুনিয়া আখিরাতে আমরা মানতেই চাই, পৃথিবীর অন্য কাউকে না নিয়ে আসা লাগবে সামনে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বরে সাজ্জিদুল আম্বিয়া, নবীর বহু বচন আম্বিয়া। এই উপাধিটা আমি পেয়েছি তাফসীরের ভেতরে এই মেরাজের রাত্রে, এই যে রজব মাস, ওনাকে আল্লাহ পাক এই ধুলির ধরা থেকে যেদিন নিয়ে যাচ্ছিলেন, কথা বলব না, এখান থেকে যখন প্রথম আসমানে, দ্বিতীয় চতুর্থ আসমান এভাবে করে নিয়ে যাচ্ছিলেন, সিদরাতুল মুনতাহা, আরশ মহল্লা, লৌহ কলম, যত কিছু দেখানোর লিনুরিয়াহু মিন আয়াতিনা, সব নিদর্শন তাকে দেখিয়েছেন। আল্লাহ পাক তাকে বাইতুল মামুরে নামাজ আদায় করিয়েছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছেন 2 রাকাত, যেটা মসজিদে আকসা বলা হয়। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে গিয়ে দেখলেন পেছনে শত শত মুসল্লি, কিন্তু ইমামের জায়গাটা, এই জায় নামাজে কেউ নেই, খালি। ফেরেশতা জিবরাইল এসে নবীজির হাত ধরে বললেন, হে নবী, আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমামতির এই জায়গায় যোগ্যতা দাঁড়ানোর আর কারো নেই, আপনি দাঁড়ান। নামাজ শেষ হয়ে গেলে ফেরেশতা বললেন, হে নবী, আপনি কি জানেন পেছনে কারা নামাজ পড়েছে? না তো, সবগুলো নবী আর রাসূল ছিল, এগুলো সাধারণ মানুষ না, অধিকাংশই ছিল ফেরেশতা আর বাকি ছিল নবী আর রাসূল। মুসলিম শরীফের একটা হাদিস পড়েছিলাম, 511 পৃষ্ঠায় আছে মুসলিম শরীফের এই হাদিসটা। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের ক্রাইটেরিয়া ওখানে দিয়েছেন।
আপনার পেছনে আজ যারা নামাজ আদায় করেছে এগুলো সব নবী আর আল্লাহর রসুল। আজকে থেকে আপনার উপাধি এই 2 রাকাত নামাজ ইমামতি করার কারণে সাজ্জিদুল আম্বিয়া আর সাজ্জিদুল মুরসালিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই 5টা জিনিস এই সিনের ভেতরে আছে। সুতরাং আপনি দরুদের ভেতরে সাজ্জিদিনা এ শব্দ বলে কি বোঝাতে চেয়েছেন এবার চিন্তা করেন। যে আমি শুধু একা না, আমরা সবাই মিলে বলেছি আমাদের নেতা মোহাম্মদ মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শক। এই পৃথিবীতে যেভাবে নবীজি পথ দেখিয়েছেন, এই যে মেরাজের রাত্রে গিয়েছিলেন 27টা বছর উনি কাটিয়েছেন আল্লাহর বিভিন্ন নিদর্শন দেখে। তার যে গবেষণাগার আছে জান্নাতে, 27 বছর আল্লাহ তাকে দেখালেন এবং শেখালেন। কি কি শিখিয়েছিলেন? 14টা জিনিস তাকে 27 বছর ধরে ধরে আল্লাহ শিখিয়ে বললেন, যান পৃথিবীতে এবার ফিরে এই 14টা কাজ যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে জারি করে দিতে পারেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওই অশান্ত পৃথিবী শান্ত হয়ে যাবে। আজ আমাদের বাংলাদেশ সহ বিশ্ব শান্তি না অশান্তি? এ রজব মাসে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে মুসলমানেরা, বিশেষ করে যারা মুসলমান দাবি করেন। কমপক্ষে 57টা দেশ আছে এখনো মুসলিম, 210 কোটি প্রায় আমরা মুসলমান। এই 210 কোটি মানুষকে আমি উদ্দেশ্য করে বলছি, রজব এসেছে, চলেও যাবে। 11 তারিখ আজকে। আমাদের এই 14টা বিষয় যদি রজব মাসে আমরা সত্যিই এবার প্রতিপালন করতে পারি, আল্লাহর কসম আমাদের এই দেশ থেকে পৃথিবীও শান্ত হয়ে যাবে। এখন যে ষড়যন্ত্র চলছে এগুলো বন্ধ হবে। এখন যে অশান্তি তৈরি করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে, এগুলো এমনিতেই কন্ট্রোলে চলে আসবে। আল্লাহ পাক ওই 14টা জিনিস তাকে যে শেখালেন, উনি যে মাওলানা, আমাদের জন্য গাইডলাইন দাতা। কি গাইডলাইন নিয়ে এসেছিলেন এবার আমি একটা একটা করে বলছি। দেখেন, সূরা বানী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত 14টা কর্মসূচি আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন। আমরা নবী মাওলানা সাজ্জিদিনা এগুলো যদি বিশ্বাস করে থাকি, আর যদি মনে করি আজকের এই মাহফিলটাও আল্লাহর কাছে কবুল হয়ে যাক, আমার মনে হয় দরুদের এই কথাগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা দরকার। একটা একটা করে 14টা বলবো এবার। মেনে নেওয়ার মতো মন আছে আপনাদের? আছে? শব্দের দিকে খেয়াল করে শুনবেন। ওয়াকব, ওয়া মানে এবং, কযা মানে ফয়সালা করা, রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, লিখে দেওয়া। আল্লাহ বলেন আমি রায় দিয়ে দিয়েছি। তাম পৃথিবীর যত দেশ আছে বিভিন্ন দেশের রায় হয়, আমাদের দেশেও রায় আছে। মানে আমাদের দেশে রায় কয় প্রকার জানেন? হ্যাঁ, সরিষা মানে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এখন আছে, এখানে রায় হয় 4 প্রকার। আপনাদের এই ফরিদপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে রায় হয়। যদি রায় আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি বলতে পারবেন না যে না, এর রায় আমি মানি না। পারবেন? বলেন বলেন, কি বলা যায়? এতটুকু বলা যাবে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরেকটু উপরে যাব। কোথায় যাবেন? জজ কোর্টে যান, ফরিদপুরে আছে। জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, বলতে পারবেন না আমি মানি না। জজ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি যদি বলেন আমি মানি না, রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার স্কোপ আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন এবার? আর ফরিদপুরে হবে না, এবার যাওয়া লাগবে ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। হ্যাঁ, এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট আবার বিভাগ 2টা। আপিল বিভাগ আছে, আপনি আপিল করতে পারেন।
ওখানে যাবার পরে যদি বাংলাদেশের যিনি এখন প্রধান বিচারপতি, এই তো কয়েকদিন আগে শপথ নিয়েছে, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয়, আপনি না, এদেশের 18 কোটি মানুষ না, আপনার বাবা পর্যন্ত বাধ্য মানতে। কারণ সুপ্রিম কোর্টের উপরে দেশে আর কোনো কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে দেশে আর বিচারপতি নেই। কারণ উনি যদি রায় দেয়, আপনাকে এবার মানাই লাগবে। আপনি যদি এবারও বলেন যে মানি না, আমি উপরে যাবার জায়গাও নেই, শেষে আপনাকে এই দেশে আর থাকতে দেবে না, হয় বাইরের দেশে পাঠিয়ে দেবে অথবা জেলখানায় দেবে। কি বুঝলেন এখান থেকে? প্রধান বিচারপতি এখন যিনি আছে, তার চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইনইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন, ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাযযিবান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর রায় যদি ভালো না লাগে, তাহলে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা। কোথায় যাবি? যেখানে যাবি ওইটাও আমার। কথা বলেন এখানে। বাংলাদেশে আল্লাহর আইন আপনার ভালো লাগছে না, যান আমেরিকায় যান, ওইটা কার? ওখানেও ভালো লাগছে না, ব্রিটেনে যান, ওইটা কার? যেখানেই যাবেন সব জায়গা আমার আল্লাহর। সুতরাং আপনি আল্লাহর রায় বাদ দিয়ে যাওয়ার মতো আর কোনো কায়দা নেই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সব চাইতে বড় বিচারক না? আল্লাহ যেহেতু রায় দিয়ে দিয়েছে, এই বাংলাদেশে 92% আমরা মুসলমান, এই দেশে আল্লাহর রায় আমাদের এবার মানায় লাগবে। কি রায় দিলেন আল্লাহ? প্রথমে 1 নম্বরে দাসত্ব করা লাগবে, ইল্লা ইয়াহু, আল্লাহ বাদে কারো দাসত্ব এই দেশে আর চলবে না। হ্যাঁ, 8 ভাগ বিধর্মী আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আছে। তারা তাদের মতো যদি ইবাদত বন্দেগী করে, ওদের ধর্ম অনুযায়ী করুক, আমার বাধা নেই। কিন্তু আমরা মুসলমান দাবি করি, আপনি আল্লাহর দাসত্বের বাইরে অন্য কারো ইবাদত করবেন, আমরা মুসলমান মেনে নেব না। কথা আমার মনে হয় বুঝে ফেলেছি। হ্যাঁ, আপনি ওই 8 ভাগের ভেতরে চলে যান, আপনাকে আমি কিছুই বলবো না। 12 মাসে 13 পূজা না, 12 মাসে 36 পূজা করেন, অসুবিধা নেই। আজকেও আমার সাথে সারাদিন একজন হিন্দু ছিল, বিনোদ কুমার আগরওয়ালা। আজকে আমি যতগুলো অফিসে গেছি, ওরে সাথে করে নিয়ে গিয়েছিলাম। এলজিডি ভবনে গেছি, ডিসি সাহেবের কাছে গেছি, এসপি সাহেবের কাছে গেছি, পৌরসভায় গেছি, এডিসির কাছে গেছি, যত জায়গায় গেলাম দাদারে নিয়ে গেলাম। ওই সমস্ত স্যারদেরকে বললাম, অফিসারদেরকে, এই দেখেন দাদা, আগাম কাটা আছে, গরুর গোশতও খায়, শুধু নামটা সমস্যা। হ্যাঁ, ওরা আমি আগে জিজ্ঞাসা করে নিয়েছি, গরুর গোশত খান? বলছে হুজুর খায়। আমি মিথ্যা কথা বলবো কেন? আমি খাই, চুরি করে খাই। আগা কাটা আছে? বলছে কাটা আছে। তাহলে আপনি মুসলমান হবেন? হব, কিন্তু আমার মা মরে গেলি। ওর মা এখনো মুরব্বী, তো মুসলমান হলে ওর মা নাকি রাগ করবে, এই জন্য বলছে মা মরে যাক, এরপরে মুসলমান হবে। আমি চিন্তা করছি ওর মাটা তাড়াতাড়ি মরুক, কারণ ওরে অন্তত মুসলমান বানানো লাগবে। অফিসগুলোতে অফিসারদেরকে বললাম, আপনারা হয়তো মনে করতে পারেন যে ইসলাম ক্ষমতায় গেলে হিন্দুদেরকে পিটিয়ে বের করে দেবে। এই দেখেন দাদা ঘুরতেছে আমার সাথে। দাদারে জিজ্ঞাসা করেন যে আমাদের দ্বারা কোনো আচরণ খারাপ হয়েছে? এলজিডি ভবনে সঙ্গে সঙ্গে দাদা বলছে, না, এদেশে সবচেয়ে বেশি মন্দির পাহারা দিয়েছে ইসলামপন্থীরা। খুশি হয়ে গেলাম যে যাক, অন্তত কাছে থেকে একটু কিছু দিতে পেরেছি। এখন শুধু কালেমাটা দিলেই হয়। ও নামাজও পড়তে চায়, কিন্তু বললাম না, আপনার যেহেতু ঈমান নেই, আপনার নামাজ হবে না।
আমি যখন নামাজ পড়ি 4-5 জন নিয়ে আমার নিচতলায় বসে বসে থাকে, নামাজ দেখে আর ভাবে এভাবে যদি সেজদা দিতে পারতাম। পারবেন, শুধু মুসলমান হওয়া লাগবে। আমার ভাইরা, আমি যে কথা এখান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওই 8 ভাগ বিধর্মের ভেতরে যেহেতু এই আগরওয়ালা সাহেব আছে, উনি করলে 12 মাসে 13 পূজা না 36 পূজা করুক, শাস্ত্রের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হবে। কথা বলে না কেন? কিন্তু এই 92 ভাগ মুসলমানের ভেতরে যারা আমরা আছি, আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো আইন এই দেশে কায়েম করতে চাবেন, আমরা জীবনও মেনে নেব না। কত দূর গেল এবার আপনি চিন্তা করেন। আমার মনে হয় 92 ভাগ মুসলমান আমরা যদি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু মেনে নিতে পারি, এই দেশে আল্লাহর আইন ছাড়া আর কিচ্ছু চলার কথা না। বুঝেছেন কিনা বলে? আমি হিন্দুদের কিছু বলছি না, খ্রিস্টানদেরও বলবো না, ইহুদিদের বলবো না, বৌদ্ধদেরও বলবো না, কারণ তারা ওই 8 ভাগ করুক। কিন্তু আপনি মুসলমান দাবি করবেন, গরুর গোশত খাবেন, ছোটবেলায় মুসলমানই দেবেন, আর বলবেন না আল্লাহর ইবাদত এখানে 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 মানি, এই জায়গা মানি না, জীবনও আমরা এটা মেনে নেব না। এই দেশে আমরা আল্লাহর দাসত্ব নিশ্চিত করতে চাই, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। যেহেতু আমরা সংখ্যা এখানে বেশি, কথা বলছেন এখানে, আমরা যদি 8 ভাগ হতাম আর ওরা যদি 92 ভাগ হইতো, আমরা এত জোর গলায় কথা বলতাম না। আমরা যেহেতু বেশি, এই দেশে রজব মাসের প্রথম শিক্ষা এইটা, এই দেশে আমরা যারা বাস করি 92 ভাগ মুসলমান, এবার সব সিদ্ধান্ত নেওয়া লাগবে। সে যে দল করেন আমার অসুবিধা নেই, যে আল্লাহ বাদে আমরা কারো ইবাদত এই দেশে হতে দেব না। রজব মাসের এই শিক্ষা এবার নেওয়া যাবে ইনশাল্লাহ। যাবে একেবারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন দেখবেন, আল্লাহ বাদে কারো ইবাদত আমরা মানি না। হ্যাঁ, কারো সাথে যদি মিশতে হয় কোরআনের নির্দেশ দেখে মিশবো। জয় শঙ্কর আসবে আর কোলাকুলি করবেন না, আগে দেখা লাগবে এর সাথে কোলাকুলি করা যায় যাচ্ছে কিনা, এর সাথে বন্ধুত্ব করা যায় যাচ্ছে কিনা। এই প্রেসক্রিপশন এর ভেতরে নেই। এই কথা বলেন। আল্লাহ পাক কোরআনে কারিমে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুশরিক যাই বলেন, তাদের সাথে মিশতে হলে কিভাবে মেশা লাগবে, কিভাবে বন্ধুত্ব করা লাগবে, পররাষ্ট্র নীতিটা কেমন হবে, আল্লাহ কোরআনে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ওহে যারা ঈমানের দাবি কর, তাদেরকে বলছি ইহুদি আর খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, কারণ তারা একে অপরের বন্ধু। এদিকে তাকান, ইহুদি খ্রিস্টান এই 2টা জাতিকে, আর এর ভেতরে মুশরিকও আছে, কারণ ইহুদিরা খ্রিস্টানরা 2টা জাতি, তারা শিরিক করে। ইহুদিরা উজাইর নবীকে আল্লাহর পুত্র বলে ডাকে, এজন্য তারা প্রকারান্তে মুশরিক। খ্রিস্টানরা হযরতে মরিয়মকে বলে আল্লাহর স্ত্রী, হযরতে ঈসা নবীকে বলে আল্লাহর ছেলে, এজন্য প্রকারান্তে তারাও মুশরিক। এক কথা বলেন। এই জন্য আর মুশরিক যারা আছে 33 কোটি দেবতার পূজা করে, তো মুশরিক আছেই। সুতরাং পৃথিবীর সব ইহুদি, খ্রিস্টান মুশরিক। এরা যখন একের সাথে অন্য বন্ধুত্ব করবে, তখন ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আবার বলছি, এটা পররাষ্ট্র নীতি কিভাবে চালাবেন আল্লাহ দিয়েছেন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে। ইহুদি খ্রিস্টানদের বন্ধু রূপে গ্রহণ করা যাবে না তা না, যাবে যতক্ষণ ওরা একে অন্যের সাথে বন্ধুত্ব করে মুসলমান নিধনের চেষ্টা চালাবে, তখন ওদের সাথে আর বন্ধুত্ব চলবে না। আর চীনের সাথে বন্ধুত্ব করেন আমি নিষেধ করছি না, রাশিয়ার সাথে বন্ধুত্ব করেন আমি নিষেধ করছি না,
আমেরিকার সাথে বন্ধুত্ব করার নিষেধ করছি না, কারণ এরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, এরা উপকারান্তে মুশরিক। কিন্তু এই জাতিগুলো মুসলমান ধ্বংস করার জন্য কিন্তু এক হয়নি। কিন্তু বাকি যে দেশগুলো আছে, বাকি যে জাতিগুলো আছে, আপনি হিন্দুদের দিকে তাকান, এরা তাম পৃথিবী থেকে একটা ইউনিটি গড়ে তুলছে, যে পৃথিবীতে মুসলমান নিধন করার জন্য ওরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ভারতে আজ মুসলমান গরু জবাই করলে তাদেরকেও জবাই করা হয়, জহ্বা কেটে দেয়। এমনকি প্রতিনিয়ত তারা আল্লাহর ঘর মসজিদগুলো একটা একটা করে ভাঙছে। গত পরশু দিন একটা ঘর ভেঙেছে আল্লাহর। এমনকি সেদিন বাংলায় কথা বলে এই জন্য পিটিয়ে মেরে ফেলেছে, মুসলমান মনে করে, বাঙালি মনে করে। তাহলে আয়াতের মূল শিক্ষা ছিল, পররাষ্ট্রনীতি কোনো মুসলমান দেশ যদি চালাতে চায়, এই 57টা মুসলমান দেশ তাদের এই আয়াত ফলো করা দরকার। আমি ইহুদি খ্রিস্টানদের সাথেও মিশবো, বন্ধুত্ব করব, যখন দেখব তারা একে অন্যের সাথে বন্ধুত্ব করে, মুসলমান ধ্বংস করার নেশায় নামে নাই। যদি নেমে থাকে না, তাদের সাথেও করা যাবে না, দরকার হয় না খেয়ে মরে যান। আফগানিস্তানের মতো দরকার হয় একলা নীতিতে চলেন, তারপরেও আল্লাহর এই আয়াতকে ওভারটেক করলে আপনার কপালে মুসিবত আছে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও যদি কেউ একে অন্যের সাথে মহাব্বত ভালোবাসা করে ওদের দিকেই ফিরে চলে যান, আল্লাহ বলেন আমিও তোদেরকে ওদের মতো বানিয়ে দেব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আমি জালেমদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছি না, দেখাবও না। বলেন নাউজুবিল্লাহ। আমার আজকের আলোচনার মূল বিষয় প্রথমে এইটা, যে আল্লাহর দাসত্ব এটা নিশ্চিত করা লাগবে সব জায়গায়, পরিবার থেকে শুরু করে একেবারে বিশ্বের যতটুকু আপনি চালাতে পারেন। আমাদের এই দেশে অন্য কিছু যদি নাও থাকে, আমি যতটুকু বুঝেছি আমাদের মানব সম্পদ আছে। আপনি বাইরের দেশগুলোর একটু খোঁজ খবর নেন। জাপানে অলরেডি এখন মানুষ জনসংখ্যা কমে যাচ্ছে, এই জন্যে তারা রাতের বেলায় প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ যারা, তাদের মোবাইলের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, তারা যেন সন্তান জন্ম দেওয়ার দিকে মনোনিবেশ করে। কি বললাম টের পাচ্ছে? আপনি ইন্টারনেট দেখেন, পেপার পত্রিকা পড়েন, বিশ্বের খবর রাখেন, দেখবেন বহু উন্নত জাতি তারা অনেক কিছু আছে, তাদের কিন্তু মানব সম্পদ নেই, মানুষ কমে যাচ্ছে। এই জন্য নারী পুরুষের যারা প্রাপ্তবয়স্ক, বিয়ে শাদী হয় হোক না হয় না হোক, আগে তাদের ইন্টারনেট বন্ধ করে দিয়ে মোবাইল চালানো অফ, আগে সন্তান জন্ম দিন। আর আমাদের তো সব নেই। আমি সেদিন গিয়েছিলাম উখিয়া টেকনাফে, ওদেরকে দেখার জন্য গিয়েছিলাম। ওদের যে সমস্ত জায়গা পাহাড়ি এলাকা ঘিরে দেওয়া আছে, একটু দেখার জন্য যে দেখি, জিজ্ঞাসা করলাম কেমন মানুষ আপনারা, কত এসেছিলেন? একজন আমারে বলছে এসেছিলাম 11 লাখ, এখন 25 লাখ। কি জন্মানো জন্মাচ্ছে, একেবারে আল্লাহর নামে আরম্ভ করেছে। কয়েকটা ঘরের ভেতরে একটু ঢুকলাম, দেখলি হুইটরি পুটরি, এই যে 2 বছর থেকে শুরু করে একেবারে 10-12 বছর পর্যন্ত মনে হয় 7-8টা হবে। তো এমনি এসেছিল 11 লাখ, কয় বছরে 25 লাখ এমনি হয়েছে। বিশাল ঝামেলায় আছে, কিন্তু এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করে দরকার, কোনো কাজ নেই, তো এই জন্যে ভেতরে শয়তানি করছে, মাঝে মাঝে মার্ডারও হয়। আমরা এই দেশে প্রায় এখন 20 কোটির মতো মানুষ আছি, 40 কোটি আমাদের হাত আছে। ইসলাম যদি সত্যিই বাংলাদেশে কায়েম হয়, দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আরে ভাই, আমি আন্দাজে বলছি না, এর ভেতরে পররাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, 36টা আয়াত আছে অর্থনীতির। এই আয়াতগুলো অ্যাপ্লাই করতে পারলে বিদেশে যারা আছে এই মানুষগুলো হাঁ করে থাকবে, কি করে বাংলাদেশে ব্যবসা করে লাভবান হব। বিশেষ করে চীন, তুরস্ক, রাশিয়া, আমেরিকা, পাকিস্তান, এরা সব আসবে।
আমাদের দেশের ঋণ শুধু মাথার উপরে এখন 99.5 বিলিয়ন মার্কিন ডলার। এই ঋণটা যদি আমরা শোধ করতে পারতাম, বাইরের দেশগুলো মুখিয়েছিল যে এই দেশে তারা ব্যবসা করবে, তো সাহস পায় না। এই যে 15 বছরে যাদের কাছে করতে গেছে ধরা খেয়েছে। আপনি কি জানেন 94.4 বিলিয়ন মার্কিন ডলার এই 15.5 বছরে এই দেশ থেকে শুধু চুরি হয়ে পাচার হয়ে গেছে। তারা কোন ভরসায় সাহস পাবে দেশে ব্যবসা করি? আমার কথা সাফ, ইসলাম যদি এবার আসে আপনার ছেলে মেয়ের অভাব থাকবে না, আপনার ছেলে মেয়ের কর্মজীবনের অভাব থাকবে না, কর্মসংস্থান তৈরি হবে। শয়তান আপনার ছেলেকে, আপনার ভাইকে, স্বামীকে দখল করে নেশা দ্রব্য খাওয়াতে পারবে না। একদিকে কর্মজীবন তৈরি হবে, আর একদিকে কন্ট্রোল হবে আইন দিয়ে। এ দেশটা মিনি জান্নাত হবে ইনশাআল্লাহ। আসেন না আমরা সবাই মিলে সব ভুলে যাই, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, কে সরমনা, সব ভুলে, যেহেতু মুসলমান আমরা দাবি করছি 8 ভাগ বাদ দেন। ওরা যদি আসতে চায় ভালো, না আসলেও আমাদের অভাব হবে না। 92 ভাগ তো আমরা এক আছি। সব দলমত ভুলে আসেন এবার সংসদে এটা নিয়ে যাই, দেখি তো আপনার ছেলে মেয়ের অভাব থাকে কিনা, আপনার স্বামী নেশা করে কিনা। আমি গ্যারান্টি দিচ্ছি 23 বছর লেগেছে মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে, আমাদের 10 বছরেই যথেষ্ট। এর ভেতরে এমন এমন ঔষধ আছে, এগুলো যদি অ্যাপ্লাই করা যায় আপনি ভালো হবেন, আপনার বাপ ভালো হবে। জেনা করবে, জেনা করা এমন আইন আল্লাহ দিয়েছে, এটা যদি কার্যকর করা যায় ফরিদপুরের মানুষের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্বকে সব জায়গায় একেবারে গ্যারান্টি দিয়ে নিশ্চিত করা লাগবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন 2 নম্বরে, হে নবী আপনি কর্মসূচি হাতে নেবেন, মা বাবা যাদের আছে তারা যেন ভালো ব্যবহার করে। এখানে একটা প্রশ্ন আমার আছে, ওয়া দিয়ে আল্লাহর আইন মানা কিন্তু ফরজ, বুঝে হোক আর না বুঝে হোক, কথা বলেন না কেন? কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। বলেন বলেন। আমরা মা বাবার সেবা আজ করতে পারি না কাঙ্ক্ষিত মানের, যে সমস্ত বাধার কারণে। তার অন্যতম বাধা হচ্ছে আমাদের বউগুলো। আমরা কোন সন্তান যত খারাপ হই চাই না জীবনেও যে আমার মা বাবা না খেয়ে থাক, আমার মা বাবা অন্য ভাইয়ের আন্ডারে থাক, আমার মা বাবা আলাদা হয়ে যাক বা বৃদ্ধাশ্রমে চলে যাক, চাবো? বলেন বলেন। এটা অনেকেই আমরা করতে বাধ্য হই। 5টা ছেলে পালাপালি করে খাওয়ায় মাকে, এই এলাকায় সব নেই, 7 দিন করে ভাগ ভাগ করে নিয়েছে। আরে 5টা ভাই তো কাড়াকাড়ি করা দরকার, যেটা আমার শ্রেষ্ঠ রহমত আমার ঘরে, এটা আমি চালাবো। যতদিন আমি খেয়ে আছি আমার মাও খেয়ে থাকবে। এটা আমরা পারতাম যদি আমার বউগুলো হয়তো আমার মায়ের মেয়ের মতো। হ্যাঁ, এটা যদি আমার শাশুড়ি হয়তো জীবনে আমার বউ উল্টা পাল্টা করতো না। কথা বলেন না কেন? সম্মানিত মা বোনেরা, আপনারা যারা পুত্রবধূ এসেছেন, আপনি যদি সত্যিই স্বামীর কল্যাণ চান, আপনি যদি চান যে স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, তার সম্মান, তার ইজ্জত মর্যাদা আরো বেড়ে যাক, তার ক্ষমতা, তার টাকা পয়সা, তার অর্থনৈতিক অবস্থা আরো ভালো হোক, আপনি মাঝে মাঝেই স্বামীকে তাকিদ দেবেন যে যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার বোনের, আমার ভাইয়ের, আমার ফুফু, চাচা, এই কথা বলছে না কেন? এগুলোর সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে যিনি কারণ, আমার বউ আর শাশুড়ি। এই 2 জনের বুদ্ধিতেই অধিকাংশ পরিবারের সংসারে আগুন জ্বলছে। অথচ এরা যদি একটু মনটা উদার করে, পুরুষ মানুষ না খাওয়ার কারণে মরে না, টেনশনে মরে বেশি। এরকম টেনশন আছে কার? হাত তোলেন তো। 1 2 জন আছে। মা বোনেরা, ফরিদপুরে আমার মনে হয় এ সমস্ত মেয়েরা যারা এসেছে ফরিদপুরের এই সদর থানায়,
এ তো এই এলাকার মেয়ে অধিকাংশ না, বাইরের জেলা থেকে আসা নাকি? বাইরের জেলার মেয়ের জন্য দোষ তাদের বেশি, এ জেলার মেয়েদের কোনো দোষ নেই। আপনাদের মনটা উদার করবেন। আপনিও আর 50 বছর পরে দুনিয়ায় থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না। এই ছোট্ট দুনিয়ায় এমন এমন কিছু কাজ হাতে নেওয়া লাগবে 50 বছর পরে যেন আমি অমর হয়ে থাকতে পারি। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা আসবে, হযরতে রাবিয়ার জন্য যেমন দোয়া করে, হযরতে হালিমার জন্য যেমন দোয়া করে, হযরতে ফাতেমার জন্য দোয়া করে, আমাকেও যেন পৃথিবীর মানুষেরা দোয়ায় শামিল রাখে। বলেন আমিন। মা বাবার খেদমত করা নফল না ফরজ? এই রজব মাসে আল্লাহ এইটা তাকে শিখিয়েছিলেন। এ খেদমত করতে গিয়ে আপনি মন থেকে করেন না, লোক দেখানোর জন্য করেন, আল্লাহ ওইটাও জানিয়েছেন। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। অনেকেই করে, কিন্তু লোক দেখানোর জন্য মানুষ আবার কি বলবে এই মনে করে, অথবা টাকা পয়সা দিয়ে একজনকে রেখে দেয়। না, আপনার মা বাবা আপনাকেই করা লাগবে, তাও মন থেকে, ইবাদতের নিয়তে। আল্লাহ রজব মাসে এই শিক্ষাটা যদি বাংলাদেশে আমরা নিতে পারতাম, কোনো মা বাবা এই শীতের সময় শীতে কষ্ট পাওয়ার কথা না। যার 8টা 10টা সন্তান, 4টা থাকে বাইরে, 4টা থাকে দেশে, এমন এমন জায়গায় তারা আছে, অথচ মা এই শীতের রাতেও কষ্ট পাচ্ছে। মায়ের খেদমত কি করে করা লাগে, মার ছোট হওয়া লাগে কি করে। মার কাছে আমি আকিস গ্রুপে ওনার যে বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন, আমি দেখেছি একজন শিল্পপতি। বাংলাদেশে যদি 5 জন ধনী থাকে, একজন উনি। কি কথা বলছেন? অথচ আকিজের স্ত্রী সকিনা, ওনার বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন, মায়ের খেদমত, মায়ের কাছে এত ছোট হতেন, পায়ের কাছে বসে। অথচ মায়ের বয়স যদি 90 বছর হয়, ছেলের বয়স প্রায় 70 বছর। এই 70 বছরের ছেলে যে মায়ের পায়ের কাছে বসে পা টিপতেছে। হ্যাঁ, তাদের অভাব নেই, তারাও তো স্ত্রীর দিকে, ছেলে মেয়েদের দিকে, ব্যবসার দিকে মন দিয়ে মায়ের কোনোদিন খোঁজও নাও নিতে পারতো। লোকটা কোরআন হাদিস পড়েছে, যতটুকুই মানার চেষ্টা করছে। আমার মাঝে মাঝে ওনার দিকে তাকালে মনে হয়, আল্লাহ, বাংলার সব সন্তানগুলো যদি এইভাবে আমরা করতে পারতাম, এই দেশটা মা বাবার দোয়াই দাঁড়িয়ে যেত। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি দোয়া কবুল হয় মা আর বাবার। এদের বরদোয়াগুলো আমরা পাই, এই জন্য আমরা দাঁড়াতে পারি না। এমন এমন ধরন দিয়েছেন আল্লাহ, এত ব্যাখ্যা আমি কোরআন পড়ে কোনো জায়গায় এত ব্যাখ্যা পাইনি। পৃথিবীর কত মানুষের নাম তো কোরআনে আছে, কত শ্রেণীর নাম আছে, কিন্তু মা বাবার নাম বললে আমার আল্লাহ 3টা 5টা 7টা 11টা 15টা 22টা পর্যন্ত শুধু ব্যাখ্যায় দিয়েছে। এদের ভেতরেও 5টা ব্যাখ্যা আছে। আপনারা সূরা বানি ইসরাইল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 23 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত বাড়িতে যে মিলাবেন, এখানে 14টা জিনিস দেওয়া আছে। যদি আমাদের জীবনে রজব মাসে আমরা মেনে নিতে পারি, দল মত নির্বিশেষে, আল্লাহর কসম বাংলাদেশ এবার দাঁড়িয়ে যাবে। আল্লাহ যারা এটা চোখে দেখার সুযোগ আমাদের এবার দান করেন, বলেন আমিন। আমি দল মত এবার কিচ্ছু বুঝি না। বিএনপি করুক, জামাত ইসলাম করুক, এনসিপি করুক, মামুনুল হক যাই হোক, সবাই আসেন, এই 14টার সামনে নিয়ে গিয়ে যায়। কেউ তো থাকবেন না। অন্য যারা আছে বললাম ওই 8 ভাগ আমি বাদ দিলাম, তারাও চাচ্ছে। আপনি গোবিন্দচন্দ্র পরামানিক এই পাশের জেলায় বাড়ি, রাজবাড়ি, জিজ্ঞাসা করেন, ও সারা বাংলাদেশের হিন্দু মহাজোটের মহাসচিব। ওরে জিজ্ঞাসা করেন কি চান এবার। ও দাদা সেদিন আমারে বলেছে আমরা এবার ইসলাম চাই, কারণ ইসলাম আসলে দেশের সব ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তারা যখন চাচ্ছে, আমরা মুসলমান হয়ে এটা চাই না। খালি চেয়ার নিয়ে কাড়াকাড়ি করলে হবে?
সব বাদ দিয়ে অন্তত এটা চান, এবার মন থেকে চান, দেখি তো কোন দেশ বাধা দিতে পারে। যারা বাধা দেওয়ার জন্য ওত পেতে আছে আমাদের ভেতরে গন্ডগোল লাগাতে, তারাও থেমে যাবে, বলবে না ওরা ভাই ভাই মিলে গেছে, এখন কাছে গেলে মাইর খেয়ে লম্বা হওয়া লাগবে। আমি আশা করছি কি বোঝাতে চাই, ইঙ্গিত দিয়েছি, আপনি বুঝে ফেলেছেন। এ মাদ্রাসার মাহফিল দিয়েছে, যারা এসেছেন টাকা পয়সা দেওয়ার জন্যে, ওনারা কয়েকজন যাবে, একেবারে খালি হাতে ফেরত দেবেন না, সর্বোচ্চটা দিয়ে যাবেন। কারণ এই মাদ্রাসাটা 54 বছর একাধারে চলছে। আবুল ফকির আল্লাহর এক বান্দা 10,000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন।